প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মেডিকেলের 2025-26 সেশনের ফিজিক্স কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব এবং দেখব যে প্রতিটা প্রশ্ন কোথা থেকে আসছে, কি কি সোর্স থেকে পড়াশোনা করলে আমরা প্রতি বছর এরকম প্রায় সবগুলো প্রশ্ন হুবহু রিপিট পাবো। ঠিক আছে? তো প্রথমে শুরু করতেছি এখানে 56 নম্বর প্রশ্ন, যেটা আমাদের ফিজিক্সের প্রথম প্রশ্ন আর কি। এখানে বলছে একটা ক্রেন দ্বারা 220 কেজি ভরের একটা বোঝা 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে প্রয়োগকৃত ক্ষমতা কত? এই প্রশ্নটা একটা হুবহু রিপিটেড প্রশ্ন। এটা হচ্ছে আমাদের ডেন্টালে 2017 সালে আসছিল, ওই প্রশ্নটা এখানে আবার মেডিকেলে 25 সালে তুলে দিছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা ডেন্টাল থেকে রিপিট পাইলাম আর কি, মানে মেডিকেল এন্ড ডেন্টাল দুইটাকে একসাথে ধরলে মেডিকেলেরই একটা কোশ্চেন রিপিটেড। এবার হচ্ছে সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি? এটা হচ্ছে তোমার ডেন্টালের 2024 সালের একটা প্রশ্ন, যেটা এখানে হুবহু রিপিট হয়েছে। তারপরে প্রশ্নটাতে যদি যাই, এখানে সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 15 সালে আসছে, এটা তপন স্যারের অনুশীলনীতেও আছে, ওই প্রশ্নটা এখানে হুবহু তুলে দিছে। তারপর এখানে বলছে হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ কত? এই পৃথিবীর মুক্তিবেগ নিয়ে তপন স্যারের অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আছে, বাট হুবহু এই প্রশ্নটা নাই। কিন্তু এখানে আমরা যদি দেখি যে ডেন্টালে 2018 সালে একটা প্রশ্ন আসছিল যে চাঁদের মুক্তিবেগ কত, তাহলে আমরা যখন মুক্তিবেগ নিয়ে পড়াশোনা করতে যাব তখন কিন্তু এই যে এখানে দেখো, এটা ইসাহাক স্যারের বইয়ের একটা পেজ, এখানে যে কয়টা মুক্তিবেগ আছে সব কয়টা মুক্তিবেগ কিন্তু আমরা একটু দেখে নিব একসাথে। ঠিক আছে? তার মানে এখানে শুধু পৃথিবীর জায়গায়, চাঁদের জায়গায় এবার পৃথিবী করে দিছে। ওকে? আর এটা এমনিতেও বিভিন্ন পরীক্ষায় আসছে, বাট হুবহু প্রশ্নটা আমি কোথাও খুঁজে পেলাম না। আর এটা এএফএমসিতে এমনিতে 23 সালে আসছিল, ওখান থেকে প্রশ্নটা এখানে তুলে দিছে, এটা বলতে পারতেছি না, কারণ এএফএমসির প্রশ্ন খুব একটা রিপিট এখানে হয় না। ঠিক আছে? কারণ ওইখানে প্রশ্নটা অন্য জনে করে আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা যদি পরের ম্যাটটাতে যাই, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্রের নাম। এটা আসলে বায়োলজির কোশ্চেন, এখানে ভুল করে অ্যাড হয়ে গেছে। আমরা ফিজিক্সটাতে যাই। তারপর বলছে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি হয় কোনটি? থার্মোমিটার। এই প্রশ্নটা দেখো, এটা মেডিকেলে 21 সালে আসছিল, আবার 25 সালে তুলে দিছে। তারপরে যদি দেখি যে একটি 100 ওয়াট বাল্ব দিনে 5 ঘন্টা করে 30 দিন জ্বালানো হলে ব্যবহৃত শক্তি কতটুকু? এটা ডেন্টালের 16 সালের একটা প্রশ্ন, আবার 25 সালে তুলে দিছে। তারপরে দেখো যে আলোর বর্ণের বিভিন্নতা ঘটে কোনটার কারণে? এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে তপন স্যারের অনুশীলনীতে আছে, মাদ্রাসা বোর্ডে 16 সালে আসছিল, ওই প্রশ্নটা হুবহু তুলে দিছে। তারপর হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালভিনে তোমার হচ্ছে এটা ক্যালভিনে কনভার্ট করলে কতটুকু হবে? এই প্রশ্নটা তপন স্যারের অনুশীলনীতে আছে, এটা ঢাকা বোর্ড, তারপর ময়মনসিংহ বোর্ড 21 সালেও আসছে। ঠিক আছে? সেম টাইপের প্রশ্ন মেডিকেলেও এর আগে আসছিল, তবে মানগুলো পরিবর্তন আর কি। ঠিক আছে? তোমার ফারেনহাইট থেকে ক্যালভিনই পরিবর্তন করতে বলছে, বাট মানটা পরিবর্তন করে দিছে। এরপরে প্রশ্নটা দেখো, ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ উৎপন্ন প্রক্রিয়াটি কি ধরনের? এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 17, ময়মনসিংহ বোর্ড 21 এবং তপন স্যারের অনুশীলনী, এই জায়গাগুলো থেকে হুবহু তুলে দিছে আর কি। ঠিক আছে? আর এই সেম টপিক থেকে, মানে কোনটি প্রত্যাবর্তী কোনটা অপ্রত্যাবর্তী, এরকম প্রশ্ন আমাদের মেডিকেলে 18 সালে আসছে, ডেন্টালে 10 সালেও আসছে। ঠিক আছে? মানে সেম টপিক। তারপরে যদি আসি আমরা এখানে, ফ্লেমিং এর বাম হাতের নিয়মের বিধানগুলি নির্দেশ করে, এটা হচ্ছে কি? পরিবাহীর বিক্ষেপ। পরিবাহীর বিক্ষেপ হলে এখানে হচ্ছে তোমার ডেন্টালে 18 সালের একটা প্রশ্ন, এই 18 সালের প্রশ্নটা আবার 25 সালে তুলে দিছে। তারপরটাতে যাই, এখানে বলছে কি যে তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আধান যে বল অনুভব করে, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই প্রশ্নটা তোমরা হচ্ছে দেখবা তপন স্যারের অনুসরণীতে আছে, ওখান থেকে হুবহু একদম লাইনটা সহ তুলে দিছে। তারপরে হচ্ছে এই প্রশ্নটা দেখো, সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত অপধাতুর প্রতীক কোনটি? জার্মেনিয়াম। এটা একটা রিপিটেড প্রশ্ন, এটা আমাদের মেডিকেলে 19 সালে আসছিল, আবার 25 সালে তুলে দিছে। তারপরে প্রশ্নটা দেখো, এটা হচ্ছে ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রায় একই পার্ট পাওয়া যায়, এটা হচ্ছে -40 ডিগ্রি। এটা এর আগে বিভিন্ন জায়গায় আসছে, তপন স্যারের অনুশীলনীতেও আছে, এটা মেডিকেলে 23 সালে আসছিল, ওই প্রশ্নটাই আবার 25 সালে তুলে দিছে। তারপরে এখানে দেখো, স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ির ধীরে চলার ঘটনাকে কি বলে? এই প্রশ্নটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন, এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল, এটা তপন স্যারের বইয়ের অনুশীলনীতে আছে, একদম হুবহু তুলে দিছে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের এখানকার টোটাল ফিজিক্সের কোশ্চিন। তো আমরা যদি একটা সামারি টানার চেষ্টা করি, ফিজিক্সের যে 15টা কোশ্চিন আসছে এখানে, এই 15টা কোশ্চিনের মধ্যে 15টা কোশ্চিন হুবহু রিপিটেড কোশ্চিন, অথবা সামান্য মান পরিবর্তন করে মনে হয় 2-3টা প্রশ্ন আসছে, বাট 15টাই এখানে রিপিটেড। তাহলে তোমাদের পরের বছর কি করতে হবে? ঠিক আছে? পরের বছর তোমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমে মেডিকেল, ডেন্টাল এর যত প্রশ্ন আছে সব খেয়ে ফেলতে হবে, প্লাস প্রতিটা প্রশ্ন ব্যাখ্যা সহ, ঠিক আছে, মূল বই থেকে পড়তে হবে। ওই প্রশ্নটার যে আরো রিলেটেড ইনফরমেশন আছে, যেমন এখানে তোমাদের একটা দেখাইলাম যে চাঁদের মুক্তিবেগ চাইছে, তো চাঁদের পাশাপাশি আরো যে পৃথিবীর মুক্তিবেগ,
মঙ্গল গ্রহের মুক্তিবেগ, এগুলো তো ইম্পর্টেন্ট, সূর্যের মুক্তিবেগ, তো এগুলো একটু দেখে নিতে হবে, এরকম আর কি, ব্যাখ্যা সহ, মানে সিমিলার ইনফরমেশন, প্রশ্ন সেম বাট ইনফরমেশনগুলো হচ্ছে আলাদা, অপশনগুলো চেঞ্জ করে দিতে পারে। এরপরে সবচেয়ে বেশি প্রশ্ন যেখান থেকে রিপিট আসে সেটা হচ্ছে বোর্ড কোশ্চিন। বোর্ড কোশ্চিন একটাও বাদ দেওয়া যাবে না। 2015 সাল থেকে 2000 এবার যে তোমরা পরীক্ষা দিবা সেখানে 2026 সালের যে কোশ্চিন ওইটা সহ, ঠিক আছে, 26 সালের প্রশ্ন সহ তোমাদের পড়ে ফেলতে হবে, কারণ ওই বোর্ডের মানে 2026 সালের প্রশ্নগুলো এখানে হুবহু তুলে দিবে। এরপরে আমাদের দুইটা রাইটারের বই, একটা হচ্ছে ইসাহাক স্যার আর একটা হচ্ছে তপন স্যার, এর অনুশীলনী একদম বাইবেলের মতো করে এখানে একদম মুখস্থ করে ফেলতে হবে সব, ঠিক আছে। এখান থেকে এই চারটা প্রশ্নের, এই চারটা সোর্সের প্রশ্ন পড়লেই আমরা 15টার মধ্যে অ্যাটলিস্ট 13টা বা 12টা প্রশ্ন একদম হুবহু কমন পেয়ে যাব। আর বাকি যে এক দুইটা প্রশ্ন থাকবে এই দুইটার জন্য তোমাদের মোটামুটি করে যে কোনো একটা রাইটারের বই ধরে যদি একটু রিডিং দিয়ে দাও, ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ো, তাহলেই হবে। আর না পড়লেও আই থিঙ্ক চলবে। এখানে ফিজিক্সের কোশ্চেন তেমন একটা ঝামেলা করে না আর কি, প্রতি বছরই এরকম 15টা কোশ্চেন কোনো না কোনো সোর্স থেকে হুবহু তুলে দেয়, ঠিক আছে। তো অন্য একটা ভিডিওতে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো হচ্ছে অ্যানালাইসিস করে দেখাইছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এই যে বোর্ডের কোশ্চেন এগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক, কোনো বইয়ে খুব ভালোভাবে দেওয়া থাকে না, ঠিক আছে। তো তোমরা যদি চাও আমার যে ওয়েবসাইট আছে এই যে পরিসীমা.com, এখানে আসে আমার যে মেডিকেলের কোর্সটা আছে এখানে তোমরা একটু চেক করে দেখতে পারো, একদম সবগুলো জিনিস অধ্যায় ভিত্তিক সুন্দর করে সাজানো আছে, তোমরা যতবার খুশি ততবার পরীক্ষা দিতে পারবা, আবার এরকম বইয়ের মতো করে পড়তেও পারবা, ঠিক আছে। আবার এখানে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এই যে এটা দেখো, ধরো এই প্রশ্নটা তুমি পড়তেছো, এই প্রশ্নটা তোমার কোথা থেকে আসছে এটা জানতে চাইলে তুমি সি এক্সপ্লেনেশনে যাবা, এইটার ব্যাপারে তোমার যা যা জানার জরুরি পুরো জিনিসটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, নিচে আবার বইয়ের যে লাইন থেকে প্রশ্নটা হয়েছে ওই লাইনটার ছবি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা তোমার সময়টা বাঁচাবে, অল্প সময়ের মধ্যে অনেক বেশি তুমি পড়া শেষ করতে পারবা, বইয়ে তোমাদের আর খুঁজে বেড়াইতে হবে না আর কি, ঠিক আছে। তো তোমরা আমার এই কোর্সটা চেক করে দেখতে পারো।